স্টুডেন্টস তোমাদের টেস্ট এক্সামিনেশন তো হয়ে গিয়েছে এবং এবার সামনে আছে কি তোমাদের বোর্ড এক্সামিনেশন। বোর্ড এক্সামিনেশন 2025 যেটা মার্চ মাসের 3 তারিখ থেকে হচ্ছে। যারা আমাদের কাউন্সিলের স্টুডেন্ট মানে হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যারা, তাদের 3 তারিখ থেকে 3 মার্চ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। আবার জানুয়ারি অ্যাটেম্পটা রয়েছে 22 জানুয়ারি থেকে। তো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই জানুয়ারির যে JEE মেনের অ্যাটেম্প্ট যেটা 22 জানুয়ারিতে আসে, সেই অ্যাটেম্পটার দিকে কিন্তু ফোকাস করছে না। এবং প্রতি বছরই দেখা যায় যে মার্কস স্কোর করে তুমি এপ্রিল অ্যাটেম্পটে 98% করছো, তার থেকে অনেকটাই কম মার্কস, প্রায় 20 থেকে 25 মার্কস কম স্কোর করে তুমি কিন্তু জানুয়ারি অ্যাটেম্পটে 98% স্কোর করে ফেলতে পারবে। স্টুডেন্টস একটু যদি মেথডিক ওয়েতে তোমরা পড়াশোনা করো, তাহলে জানুয়ারি অ্যাটেম্পটটা কিন্তু তোমার ফাইনাল অ্যাটেম্প্ট হয়ে যেতে পারে। এবং এটাতে সুবিধা কি, তুমি যদি জানুয়ারি অ্যাটেম্পটাকে ফাইনাল অ্যাটেম্প্ট করে নাও এবং এখানে যদি ভালো একটা পার্সেন্টাইল করে ফেলো, তাহলে তোমার মাথা থেকে JEE মেনের চিন্তাটা একদম বেরিয়ে যাবে। তুমি এবার JEE অ্যাডভান্স নিয়ে ভালোভাবে ফোকাস করতে পারবে। তাই স্টুডেন্টস আমার সাজেশন, যারা JEE অ্যাডভান্স নিয়ে ভাবছে তাদের জন্য আমার সাজেশন, জানুয়ারি অ্যাটেম্পটাকে ফাইনাল অ্যাটেম্প্ট করো এবং এখানে ভালো রকম স্কোর করার একটা চেষ্টা করো। আর এই ভিডিওতে আমি জানুয়ারি অ্যাটেম্পটে ভালো স্কোর করার কীভাবে যায় তার উপর আমি টিপস দেবো। এবং তার সাথে সাথে যারা কারেন্ট ইয়ারে রয়েছে স্টুডেন্টস, যারা ড্রপ আর নও আর কি, কারেন্ট ইয়ারের স্টুডেন্টস যারা, তাদের তো মাথায় আবার বোর্ড এক্সামটাও চেপে বসে আছে। তাই বোর্ড এক্সামে ভালো করতে হবে এমন একটা প্রেশারও তোমার থাকবে। তো স্টুডেন্টস যারা কারেন্ট ইয়ারের স্টুডেন্টস, তাদের বোর্ড এক্সাম এবং JEE মেনের অ্যাটেম্প্ট দুটোই ভালো করার কিন্তু চান্স রয়েছে। কারণ এটা মনে রাখো যে তোমার JEE মেনের অ্যাটেম্প্ট কিন্তু জানুয়ারি মাসে হচ্ছে আর বোর্ড এক্সাম হচ্ছে মার্চ মাসে। তাই জানুয়ারি মাসে তোমার যখন অ্যাটেম্প্ট হয়ে গেল, পরীক্ষা দেওয়া হয়ে গেল, তুমি কিন্তু ফেব্রুয়ারি মান্থটা পুরোপুরি পেয়ে যাচ্ছ বোর্ডের জন্য ফোকাস করার জন্য। স্টুডেন্টস তুমি যদি বোর্ড এক্সামের প্যাটার্ন দেখো, কোশ্চেন প্যাটার্ন দেখো, 2024 সাল থেকে শুরু করে 2017 কি 16 সাল পর্যন্ত বোর্ড এক্সামের প্যাটার্ন যদি দেখো, বোর্ড এক্সামের যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো যদি খুব ভালোভাবে সলভ করো, বারবার সলভ করো, এবং তার সাথে সাথে টেস্ট পেপারের প্রথম 10টা পেজ যদি ভালো করে সলভ করে নাও এবং এর উপর বেস করে যদি মক টেস্টগুলো টাইম ধরে দিতে থাকো, তাহলে কিন্তু তোমার বোর্ড এক্সামিনেশন ভালো হবেই হবে, কেউ আটকাতে পারবে না। এবং এইগুলো করার জন্য যথেষ্ট টাইম পাবে তুমি ফেব্রুয়ারিতে। ওকে, ফেব্রুয়ারি মাসটাকে কিন্তু এইগুলো করার জন্য তুমি ইউটিলাইজ করতে পারো। তো এখন হাতে যে সময়টা রয়েছে ডিসেম্বর থেকে জানুয়ারি, তাই না, এখন সামনে ডিসেম্বর মাস এসেই যাচ্ছে, তুমি ডিসেম্বর এবং জানুয়ারি, মোটামুটি জানুয়ারি হাফ পেয়ে যাচ্ছ তোমার JEE মেনের উপর ফোকাস করার জন্য। স্টুডেন্টস যাদের মোটামুটি 80 to 90% সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে তাদের জন্যই আমি বলছি, কারণ যারা সিলেবাস এখন কমপ্লিট করতে পারেনি তাদেরকে আমি JEE মেনের এই জানুয়ারি অ্যাটেম্পটার জন্য আমি ঝাঁপাতে বলবো না। তাদের উচিত হচ্ছে ভালোভাবে সিলেবাস শেষ করে বোর্ড এক্সামটা ভালোভাবে দাও এবং তারপরে এপ্রিলের অ্যাটেম্পটের জন্য তোমরা ট্রাই করো, বেস্ট এফোর্ট দিয়ে এপ্রিলের অ্যাটেম্পটাকে ট্র্যাক করার জন্য চেষ্টা করো। আমি তাদেরকেই বলছি যাদের 90% সিলেবাস শেষ হয়ে গিয়েছে বা 70% সিলেবাস শেষ হয়ে গিয়েছে, টেস্ট এক্সামিনেশন দিয়েছো, একদম ফুললি কভার্ড সিলেবাসের উপর বেস করে তুমি টেস্ট এক্সাম দিচ্ছ, তাদের জন্যই আমি বলবো যে তোমরা কিন্তু একদম ভালোভাবে যদি মেথডিক ওয়েতে পড়ো, তাহলে খুব ভালোভাবে জানুয়ারির এই JEE মেন অ্যাটেম্পটাকে ক্লিয়ার করতে পারবে, খুব ভালো র্যাঙ্ক করতে পারবে, খুব ভালো পার্সেন্টাইল আনতে পারবে। কারণ জানুয়ারি অ্যাটেম্পটের জন্য কারোরই প্রিপারেশন সেই লেভেলের থাকে না এবং কেউই সেই রকম ভালো পরীক্ষা দেয় না। তাই এদের মধ্যেই তুমি যদি একটুখানিও ভালো পরীক্ষা দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার পার্সেন্টাইল হাই আসবেই। তাই স্টুডেন্টস তোমরা জানুয়ারির অ্যাটেম্পটকে ফাইনাল অ্যাটেম্পট মনে করে পরীক্ষায় বসো। যাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট আছে তাদেরকেই আমি বলছি। এটা কীভাবে এগোবে? কিচ্ছু না, JEE মেনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশনগুলোও যদি তুমি ভালোভাবে বারবার প্র্যাকটিস করতে থাকো, বারবার সেই কোশ্চেনগুলোকেই দেখো এবং তার সলিউশনগুলোকে যদি বারবার নিজের হাতে কষতে থাকো, তাহলে দেখবে কতগুলো কোশ্চেন পাবে তোমার ঠিক নেই। কারণ 2024 সালে দেখো একটা পরীক্ষা তো হচ্ছে না, ধরো ফিজিক্সের একটা পেপার তো নয়, তাই না, ফিজিক্সের প্রচুর পেপার পাবে 2024 সালে, ফিজিক্সের প্রচুর পেপার পাবে, 2023 সালের ফিজিক্সের প্রচুর পেপার পাবে। এইভাবে পিছিয়ে যাও, 24, 23, 22, 21, 20, 19, 18, 17 এইভাবে এগোতে পিছোতে তুমি একদম 2010 সাল পর্যন্ত কী করবে? শুধুমাত্র JEE মেন এক্সামে যে প্রশ্নগুলো এসছে একটাকেও বাদ দেওয়া যাবে না, কিন্তু সেই প্রশ্নগুলোকে ফেস করো, চেনো, সলভ করো, বারবার সলভ করো। এই কাজটা ভালোভাবে করো, জাস্ট এইটুকু কাজ ভালোভাবে করো, ফুল ফোকাস করো PYQ এর উপরে, তাহলেই কিন্তু তোমার জানুয়ারির JEE মেনের অ্যাটেম্প্ট খুবই ভালো হতে চলেছে। এবং এই পরীক্ষা ভালো হলে পারে খুব মজার ব্যাপার, সেটা কি, তুমি কিন্তু JEE অ্যাডভান্সের জন্য ভালোভাবে মাথা সব রকম চিন্তা দূরীভূত করে দিয়ে ভালোভাবে JEE অ্যাডভান্সের জন্য ঝাঁপাতে পারবে। তাই JEE অ্যাডভান্স যারা ভাবছো, যাদের 90% সিলেবাস এখন এই মুহূর্তে টেস্ট পরীক্ষা হওয়ার সময় শেষ হয়ে গিয়েছে, তাদেরকে আমি বলবো এখন থেকে পুরো দমে JEE মেনের উপর ফোকাস করো এবং PYQ এর উপর ফোকাস করো, তাহলেই তোমার জানুয়ারি অ্যাটেম্প্ট খুব ভালো হতে চলেছে। কারণ এই কাজগুলো কিন্তু সবাই করবে না। ওকে, তুমি যদি করো তুমি এগিয়ে যাবে এবং তোমার র্যাঙ্ক পার্সেন্টাইল খুবই ভালো আসতে চলেছে।
তো স্টুডেন্টস বেস্ট অফ লাক ফর ইউর JEE মেন জানুয়ারি অ্যাটেম্প্ট এবং বেস্ট অফ লাক ফর ইউর বোর্ড এক্সাম, যেটা কিনা মার্চে হতে চলেছে। দুটোর জন্যই কিন্তু স্ট্র্যাটেজি এই ভিডিওতে আমি ডিসকাস করলাম। তোমরা যদি এইভাবে পড়ো, আমি গ্যারেন্টি দিচ্ছি দুটোতেই তুমি ভালো ফল করবে এবং JEE অ্যাডভান্সেও তুমি প্রচুর সময় পাবে খাটার জন্য এবং সেখানেও তুমি ভালো ফল করবে। তো স্টুডেন্টস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।